আচ্ছা, অনেক সময় এরকম হয় যে আঘাতের কারণে হাঁটু ফুলে যায়, অথবা কিছু কিছু মানুষের আছে হাড় ক্ষয়ের কারণে বা দীর্ঘদিন হাঁটু ব্যথার কারণে হাঁটু ফুলে যেতে পারে। এরকম ক্ষেত্রে আমাদের প্রায় সবারই একটা প্রশ্ন আছে যে আমরা এরকম ক্ষেত্রে হাঁটুতে গরম সেক দিব না ঠান্ডা সেক দিব। তো এই গরম আর ঠান্ডা বিষয়ক আমি একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য করেছিলাম। তো তারপরে আবার একটু রিপিট ভিডিও আমি করছি এই জন্য যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। তো যদি আঘাতজনিত কারণে হাঁটু ফুলে যায় তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ঠান্ডা সেক দিতে হবে, অথবা যদি স্পোর্টস ইনজুরির কারণে ফুলে বা খেলতে যেয়ে ফুলে যায় বা দৌড়াদৌড়ি করলেন হঠাৎ হাঁটু ফুলে গেল, এইসব ক্ষেত্রে কখনোই গরম সেক দিবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আর যদি বিষয়টি এরকম হয় যে আপনার অনেক দিন ধরে হাঁটু ব্যথা, অথবা আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, অথবা বয়স্ক মানুষ যার হাঁটু ফুলে গেছে, হাঁটু গরম হয়ে গেছে বা হাঁটু স্টিফ, এদের ক্ষেত্রে আপনারা দিবেন গরম সেক। গরম সেক দিলে হাঁটুতে রক্ত চলাচল বাড়ে এবং হাঁটুর যে ব্যথা আছে সেটি কমে যায়। তো এই গরম সেক এবং ঠান্ডা সেকের যে বিষয়টি, এটি নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি সবসময় চলে এবং মানুষের অনেক কনফিউশন আছে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই কনফিউশনটা কিছুটা হলেও নিষ্পত্তি হবে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের অবশ্যই সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।